বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন। আজকে হচ্ছে 12/1/2025 সাল। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমি আপনাদেরই কান্তা আপা। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসায় আমার প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে সাহায্য সহযোগিতার কারণে। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদেরকে ফোন করে ইমেল করে সেবা নিতে পারেন। অনলাইনেও আমরা সেবা দিয়ে থাকি। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ 01971860261। আলহামদুলিল্লাহ। আমার আজমির শরীফের খাদেম ভাই সালমান চিস্তি ভাই আমার দাওয়াতে উনি বাংলাদেশে আসছে। এসে আমাকে একটা সুন্দর একটা ছবি আমার সাথে সে ইনশাল্লাহ খাজা বাবার দরবারে সহকারে দিয়েছে। আমার খাদেম ভাই সালমান চিস্তি ভাই, আল্লাহ তার দোয়া কবুল করুক। আমার খাজা বাবার দরবার আজমির শরীফে যাওয়ার খুব ইচ্ছা। মানে আমি একদম আমার আল্লাহর ঘরে আমার মক্কা মদিনা যাওয়ার জন্য যে অস্থিরতা হয়েছিলাম, ঠিক আজমির শরীফে যাওয়ার জন্য খুবই অস্থির ছিলাম। তো কোনোভাবেই তো যে বাংলাদেশে হয়তো ভিসাগুলি বন্ধ হয়ে গেছে, আমরাও যেতে পারছি না। তো আমি খুব রিকোয়েস্ট করে সালমান চিস্তি ভাইকে বললাম যে আমি না যেয়ে আমি কিভাবে আমি আমার আজমির শরীফের সকল সালাম দোয়া পৌঁছাতে পারি। আমি আসলে কোনো কথাতে ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আমি অস্থির, তারপরে ওনাকে আমি অনেক ম্যানেজ করে বাংলাদেশে আসছে। আলহামদুলিল্লাহ উনি আমার বাসায় উনি 1 মাসের ভিসা নিয়ে আসছে। অন্য আরও অনেক জায়গা দাওয়াত দিচ্ছে এবং উনি আমাকে পুরা ওইখানে যে যেটা পড়ায়া দেয় সেটা আমাকে পড়াইছে, আমি আপনাদেরকে শেয়ার করেছি। তারপরে উনি আসলে খুবই আল্লাহওয়ালা মানুষ এবং এই যে এগুলি এই অনেক কিছু নিয়ে আসছে, যেমন এর মধ্যে ছবি নিয়ে আসছে। তারপরে এই আগরবাতি, সকল প্রশংসাই আল্লাহর। আগরবাতি বলছে যে উনি তো হিন্দিতে কথা বলে, তো আমি এই যে এই আগরবাতিগুলি নিয়ে আসছে, এগুলি জ্বালাতে বলছে। ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করছে এবং আমি প্রত্যেকের যারা আমার মেম্বার আল্লাহর কাছে আমি দোয়া চাইছি। আমি আমার প্রিয় নবীজির কাছে দোয়া চাইছি এবং আজমির শরীফের খাদেম ভাইকে, এই প্রত্যেকটা পাত্রপাত্রী যারা পেরেশানির মধ্যে আছে, বিয়ে হচ্ছে না, দেরি হচ্ছে, একটার সাথে আরেকটা মিলছে না, যারা যেটা চায় সেটা আসতেছে না, আরেকটা আসছে, আল্লাহ যাতে তাদেরকে পেরেশানি মুক্ত করে তাদের কাঙ্ক্ষিত মানুষটা জীবন সঙ্গিনী যাতে পেয়ে যায়। তো সারা রাত উনি দোয়া করেছে। আমি আপনাদেরকে, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করেন। উনি আসছে অনেক আশা নিয়ে যে বাংলাদেশে থাকবে এবং আমার সাথে তার ওয়াইফ, তার বাচ্চা, তারা সবাই মিলে মানে আমার জন্য খুব তারা করছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আজমির শরীফের খাদেম ভাই তাদের কাছে। এবং উনি বলছে যে ওখানে হয়তো সম্ভবত আপনার ওনারা যখন যারা পাগড়ি পরে এবং দোয়া চায়, তো ওনারা বলছে যে আপনাদের যার যা খুশি নিয়ত করে যাতে আজমির শরীফের ওই যে সিন্নি দেয়, সিন্নিতে শরীক হওয়ার জন্য। আমি কিন্তু ভালো কাজগুলি আমি কিন্তু প্রচার করি। আমি উপকৃত হয়েছি, আরেকজন উপকৃত। আল্লাহর কালাম, আল্লাহর দোয়া, নবী রসুল এবং পীর আউলিয়া দরবার সবসময় পবিত্র এবং তাদের মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে দোয়া পৌঁছে যায়। তো আমি সকল আমার পাত্রপাত্রী যারা আছেন, যারা পেরেশানির মধ্যে আছেন, আপনারা যদি মনে করেন যে আজমির শরীফের খাদেম যেহেতু আসছে, আপনারা অফিসেও এসে দেখা করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। তো ইনশাল্লাহ আমি মানে বুঝাতে পারবো না যে অলি আল্লাহর দোয়া আল্লাহ কবুল তাড়াতাড়ি করে। তো আল্লাহ যাতে আমার যেই অসংখ্য পাত্রপাত্রী যারা আছে, আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত করে তাদের যাতে বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দেয়, আমি এই দোয়া চেয়েছি। তো যাক, এখন এই মুহূর্তে আসলে
আমি সেজন্য ওনাকে নিয়ে একটু ব্যস্ততায়, কালকে থেকে একটু ব্যস্ততা। তো আমি কিন্তু আপনাদের জন্যই, আমার সকল চাওয়া পাওয়া আপনাদের জন্যই। আমি নিঃস্ব হাতেই সব জায়গায় আসি। আল্লাহ রহমত বরকত আল্লাহ দান করে। এই পাথরগুলি আমাকে দিয়েছে উনি। এই যে মায়া মমতা, এক দেশে থেকে মানুষ আরেক দেশে, অনেকে বলে না যে ওই যে প্রেমের টানে কোথায় চলে আসে। আমার বোন, বোন ডাকছে, বড় বোন ডাকছে, এবং উনি বোনের টানেই চলে আসছে অন্তরে অন্তঃস্থল থেকে। তো এই মুহূর্তে আসলে আমাদের অসংখ্য পাত্রপাত্রীও আসছে। আমি খুব একদম ব্যস্ততার মাঝে আমার এই পাত্রপাত্রীগুলি আল্লাহ যাতে মিলিয়ে দেয় এই দোয়া চাই। এইমাত্র আমার এক ভাই জার্মান থেকে উনি দেশে এসে আমাকে ফোন দিল এয়ারপোর্ট থেকে। ছেলেটার বয়স 25-এর মতো, 5 ফিট 4 লম্বা, হাইট একটু কম। ও কুমিল্লায় বিয়ে করে জার্মানিতে নিয়ে যেতে পারবে। একটু বাচ্চা বাচ্চা চেহারা, দেখতে টেকতে ভালো, ভদ্র ছেলে। ওখানে লেখাপড়া করে তারপরে ওখানে জব করতেছে ভালো। হ্যাঁ, তো ওর জন্য একটা ভালো একটা অল্প বয়সের মেয়ে যারা বিদেশে যেতে চায়। জার্মান কিন্তু অনেক সুন্দর দেশ, ওখানে কিন্তু ছেলেটা সিটিজেনশিপ পাইছে, এখানে ভালোই চাকরি করে, আর্নও করে। তো ওর জন্য একটা দয়া করে আমার অনেক অবিবাহিত বোনরা আছে, তাদের মেয়েদের জন্য চাচ্ছে অল্প বয়সে হয়তো জার্মানে গিয়ে লেখাপড়াও করাতে পারবে, একটা ভালো একটা চাচ্ছে। আর একটা বোন হচ্ছে নরসিংদীতে থাকে, অবিবাহিত, মাস্টার্স করা। ও খুব খানদানি পরিবারের, অবিবাহিত, 35-এর মতো বয়স হয়ে গেছে, একটা ভালো ছেলে চায়। আর আমি ইদানিং বেশি আমি লজ্জিত। আমি আমার যে বোনদের, আমার একটা কথা বলতেই হবে, আমার বোনদের যাদেরকে 30, 35, 40 করে ফেলতেছে তাদের ডিগ্রির জন্য, বিশেষ করে বোনরা, আপনারা যদি পারেন অল্প বয়সে বিবিএ অনার্স কমপ্লিট করে তারপর কিন্তু শ্বশুরবাড়ি ভালো থাকলে কিন্তু লেখাপড়া চালিয়ে যেতে পারবে। তখন ওই যে 35, 40, 42, 45-এর মধ্যে মেয়েগুলি আসতেছে আমাদের কাছে। তো আমি বলবো যে এই বয়সটা কিন্তু একটা ডিফল্ট। আপনার উচ্চ ডিগ্রিটা আপনাকে আগে ধরবে না, আপনাকে দেখে বয়সটা কত মেয়েদের সেভাবে তো বিয়ের ক্ষেত্রে। আর আপনারা সব কিছু অসম্ভব কাজগুলি কিন্তু আমাদের কাছে আসে, তাই কিন্তু এই অসম্ভব কাজগুলি যাতে সমাধান করতে পারি সেজন্য আপনাদের সাহায্য দরকার। সাহায্যটা আপনাদের যতটুকু খরচ লাগবে, আপনাদের প্রতি পরিশ্রম, আমরা এক একটা সদস্যকে এক একজনের দায়িত্ব দিয়ে দিই, তারা আমাদের সেভাবে সারাক্ষণ যোগাযোগ করতে হয়, সারাক্ষণ ফোন করতে হয়, সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হয়, এই একটা প্যারাশানির মধ্যে থাকতে হয়। তো আমি অনুরোধ করব যারা আমাদের প্রতিষ্ঠানে মনে করছেন যে ওনাদের মাধ্যমে আমাদের একটা ভালো একটা বিয়ের সন্ধান নিব, আপনারা অবশ্যই মেম্বার ফিটা দিবেন। আমার অনুরোধ রইল, তা না হলে আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হবে না। তো আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়ার সাথে সাহায্য সহযোগিতাও চাই। যেমন আপনাদের জন্য কিন্তু আমি প্রত্যেক বছর আল্লাহর ঘরে মক্কা মদিনা যাই, এবং প্রত্যেকটা যারা আমাদেরকে এক কাপ চা খাওয়ারও পয়সা দিচ্ছে আল্লাহ যাতে তাদেরকে প্যারাশানি মুক্ত করে তাদের বিবাহের ব্যবস্থা করে দেয়। তো তদ্রুপ আমি এই আজমির শরীফ থেকে খাদেম ভাইয়ের কাছে সারাটা রাত্র ওনার কাছে দোয়া চেয়েছি, ওনার ওয়াইফের কাছে দোয়া চেয়েছি, ওনারা যাতে দোয়া করে যাতে আমার এই যারা এই প্যারাশানির মধ্যে আছে, বিশেষ করে আমার অনেক বোনরা তাদের মেয়েদেরকে নিয়ে একটু প্যারাশানির মধ্যে আছে, আল্লাহ তাদেরকে মিলিয়ে দাও। আর আমার ছেলে ভাইদেরকে আমি বলবো যে আপনারা অনেক সময় দেখা যায় যে মনে করে যে 30-এর পরে বিয়ে করলে বুঝি বাচ্চা কাচ্চা, মানে এই ধারণাটা পাল্টাতে হবে। আপনারা এই মানে মাস্টার্স লেভেলের অসংখ্য পাত্রী রয়ে গেছে যারা কিনা সংসার করবে, সুন্দর একটা জীবন মান পরিচালনা করবে, অথচ আমার ওই ভাইরা কেউ বুঝে না, সবাই মনে করে 23, 24, 25-এর মধ্যে বিয়ে করতে মনে করে যে। তো সেজন্য আমিও আমার বোনদেরকে বলবো বয়সটা অবশ্যই, যারা এখন অনার্স বিবিএ পড়ছে তাদের এখন থেকে দেখা উচিত, কারণ আপনি বিদেশে ডিগ্রি নেবেন, পিএইচডির যে কত অসংখ্য পাত্রী আমাদের কাছে। এক বোন উনি হচ্ছে সচিব, ওনার মেয়ে ভালো রবীন্দ্রসঙ্গীতও গায়, মানে এত এক্সেলেন্ট একটা মেয়ে ডেট অফ বাচ্চা 92। তো ওই ছেলেরা 92 দেখলেই তারাই যায়। মেয়ে আমেরিকাতে আছে, পিএইচডি কমপ্লিট করে ফেলছে। যদি ভালো কোনো আমেরিকা থাকা মেধাবী মেয়ে, সুন্দরী মেয়ে, সব চান, শুধু বয়সটা একটু ছাড় দেন। স্যার কি এই একটু বয়স হলেই মেয়েরা কিন্তু সংসারটা সুন্দরভাবে করতে পারে, আপনারা হয়তো বুঝেন না। এটা আপনাদেরও একটা ভুল মাইন্ডে দেখা যায় যে বেশিরভাগই মায়েরাই বলে, ছেলের মারা বলে যে না বয়সটা একটু কম দিয়েন। তো আমার ছেলের মাদেরকে আমার অনুরোধ যে এত অল্প বয়সের মেয়ে বেশি ডিফারেন্সে নিলে কিন্তু অ্যাডজাস্টমেন্টে সমস্যা, এবং যত ভালো পাত্রগুলি আমাদের কাছে আসতেছে প্রত্যেকে দেখা যায় শর্ট ডিভোর্স। কি কারণে? ওই যে তাড়াহুড়া করে একটা অল্প বয়সের মেয়ে বিয়ে করছে। এগুলি
একটু মাথায় চিন্তা রাখতে হবে। তো আমার আজমি শরীফে খাদেম ভাইয়ের এত কিছু পেয়ে আমি অনেক অনেক খুশি। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারাও আসবেন। উনি বেশ কিছু পাথরও আনছে, পাথর আনছে, বলল যে আমি দেখে তারপর দিব। তো সকল প্রশংসাই তো আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আমরা তো উসিলা মাত্র, আমরা এবাদত বন্দিকি দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ করি, আমরা ভালো থাকবো, অন্য কোনো ওয়েতে আমরা যাব না। সত্যের পথে থেকে কষ্ট, কিন্তু আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা সবসময় মনে রাখতে হবে। এই দোয়াই সকলের কাছে চাই। আমার এই খাদিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আসতে চাইলে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ফোন আসতেছে এক ভাই, ওনার একটা বিজ্ঞাপন দিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাই। জি জি, ওয়ালাইকুম আসসালাম। কি ওই কালকে সিভিটা পাইছেন? হ্যাঁ, সিভিটা পাইছি। এটা তো ইকোনমিক্স ওই ইয়ার নর্থ সাউথ ইকোনমিক্স হবে না? ইকোনমিক্স তো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমি এই একটু ভিডিওতে আছি, তো একটু পরে আমি পাঠাচ্ছি কম্পিউটার। সুবিধা নাই, আপনার মতো সুবিধা মতো হ্যাঁ কম্পিউটার ইঞ্জিনিয়ার দেন আর কি। ওকে ওকে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এটা হচ্ছে ছেলের বাবা, ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার, সরকারি একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে আছে, চট্টগ্রামে সেটেল। ছেলের আবার ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 10, সবই ঠিক আছে, বয়স কিন্তু ছেলে হিসাবে কম। তো ওনার একটা ইঞ্জিনিয়ার মেয়ে যাচ্ছে, ছেলে তো বুয়েটের ইঞ্জিনিয়ার। তো আমি একটা বিজ্ঞাপনও চলে গেল, তো সবাই আসবেন। আর আমার খাদেম ভাইয়ের সাথে যদি আপনারা দেখা করতে চান ফোন করে চলে আসবেন। আমার বিদেশের অনেক ভাইরা আছে, তারা মক্কা মদিনা যখন গেছি সেখানে দোয়া চেয়েছে, আমরা দোয়া করেছি। এখন এই খাদেম ভাইয়ের সাথে যদি কথা বলতে চান, আমার হয়তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমরা তার সাথে কথা বলে আপনার দোয়া সালাম আজমি শরীফের দরবারে, খাজা বাবার দরবারে সালাম দোয়া পৌঁছে দিতে পারবে। তো সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।